বরগুনার আমতলীতে খেতে জমে থাকা পানি নিষ্কাশন করতে কেটে ফেলা হয়েছে পাকা সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী কয়েক ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বাঁধটিতে বারবার স্লুইস গেট নির্মাণের আবেদন করেও ফল পাননি তারা, তাই কৃষি বাঁচাতে এমন পদক্ষেপ। পাকা সড়ক কেটে সাঁকো দিয়ে চলছে যাতায়াত, এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার বাসিন্দা। আমতলীর গাজীপুর গ্রামে জিনবুনিয়া খালের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ফেলেছে স্থানীয়রা, সাথে বাঁধের উপরে ৩০ বছরের পুরনো পাকা সড়কও কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, স্লুইস গেট না থাকায় কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানি বের হতে পারে না। চাষের উপযুক্ত জমি নিয়ে বিপাকে কৃষক। উপায় না পেয়ে বাড়ির ছাদে আমনের বীজতলা করেছেন অনেকে। দাবি, বারবার আবেদনের পরও বাঁধে স্লুইস গেট নির্মাণে পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই খালের পাশ দিয়েই 400 ফুট অথবা 500 ফুট দূরে যাইয়া যে সুইচ গেটটা আছে, ওই সুইচ গেটটা আমরা বারবার অনুরোধ করছি, ওই সুইচ গেটটা সরকার খুলে দেব, নাহলে আমাদের একটা সুইচ গেট করে দেব। হাজার হাজার মানুষ পানিবন্দী। সাধারণ কৃষকরা, তাদের আর যাওয়ার জায়গা নাই। একাধিকবার আমরা বীজ করছি, সেটা নাই, পানিতে প্লাবিত হয়ে গেছে। এমনকি বাড়ির ছাদে আমরা বীজ করেছি, কিন্তু বীজটা যে বপন করবো এরকমের কোনো জায়গা আমাদের নাই। এই ভাদ্র মাসে যদি আমরা এই ধান ফালে নষ্ট হয়ে গেছে, তারপর জমি আমরা চাষ করতে পারি না। এই জন্য আমরা প্যাডের দায় থেকে আমরা জনগণের এই রাস্তা কাটছি। 15 থেকে 20 বছর ধরে আমরা এই ঘাট জায়গায় দিয়া আমরা একটা সলি চাইতে আছি, কিন্তু বারবার আমরা আবেদন করি। 2-1 দিনের মধ্যে সড়ক মেরামত করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পানি নিষ্কাশনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা খুব দ্রুতই চেষ্টা করছি, ওখানে যদি স্লুইস হয় তাহলে একই সাথে কৃষিটাও রক্ষা পাবে এবং রাস্তাটাও আবার সঠিকভাবে করা যাবে। রাস্তাটা একেবারে হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য রোডসের সাথে কথা হয়েছে। এদিকে প্রায় 35 বছর আগে জিনবুনিয়া খালে ফ্লাশিং স্লুইস গেট নির্মাণ করে স্থানীয় সরকার। সেটিও ভরাট করে বাড়িঘর নির্মাণ করেছে স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।